ডিমের বাজারে অস্থিরতা চলছে। সরবরাহ সংকটের অজুহাতে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যটির দাম দফায় দফায় বাড়ছে। মূল্য নিয়ন্ত্রণে সরকার দাম বেঁধে দিলেও বাজারে সে দামে ডিম মিলছে না। শুধু ডিমের দাম নয়, অন্যান্য নিত্য পণ্য কিনতে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। বিস্তারিত মুজাহিদুল ইসলামের রিপোর্টে। ডিমকে গরিবের আমিষ বলা হলেও সীমিত আয়ের মানুষের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় এই খাদ্যপণ্যটি। প্রতিদিন মাছ মাংস কিনতে না পারায় ডিমের উপরই যাদের ভরসা, বিপাকে পড়ছেন তারা। গত সপ্তাহে খুচরা বাজারে প্রতি ডজন ডিম 160 টাকা বিক্রি হলেও এ সপ্তাহে হয়েছে 170 টাকা। কেউ হচ্ছে চাকরিজীবী, কেউ তো ছোট মিডল ক্লাস বিজনেসের উপর জীবন লাইফ লিড করে, কিন্তু এটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। পুষ্টির জন্য ডিমটা দরকার, তো ডিমের দামটা সহনীয় পর্যায়ে রাখা উচিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তেজগাঁওয়ের পাইকারি ব্যবসায়ীরা একে অপরকে দুষছেন। সরকারের নির্ধারিত দামে ডিম পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। বন্যার কারণে কিছু অঞ্চলে উৎপাদন কমার কারণে বাজারে সংকট আছে বলেও মত তাদের। শুনছি একটা দাম নির্ধারণ করছে, আসলে এই ডিম পর্যায়ে যেভাবে দাম নির্ধারণ করছে আমরা বিক্রিও করতে পারতেছি না, কিনতেও পারতেছি না, বিক্রিও করতে পারতেছি না। ডিমের দাম বৃদ্ধির কারণে চতুর্দিকে বন্যা, অনেক মুরগি ক্ষয়ক্ষতি হয়েছে, বিভিন্ন খামারিতে মনে করেন মুরগি মারা গেছে। রাজধানীর মহাখালী নিউ মার্কেট পলাশী বাজারে দেখা যায় টমেটো, লম্বা বেগুন, সাদা গোল বেগুন, শসা, পেঁপে, পটল সহ সব সবজি কিনতে ক্রেতার বাড়তি টাকা গুনতে হচ্ছে। কাঁচামরিচের দামও বেড়েছে, এখন বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। নিত্য প্রয়োজনের দাম যদি এত কিছু বৃদ্ধি পায়, তাহলে আমাদের মতন স্বল্প বেতনে যারা চাকরি করে তারা কিভাবে এগুলো কিনে খাবে? বাজারের অবস্থা খুবই খারাপ। যে বেগুন গত 4-5 দিন আগে কিনছিলাম 80 টাকা কেজি, আর আজকে 160 টাকা। অস্থিরতা আছে মাছ মাংসের বাজারেও। ক্রেতাদের দাবি বাজার তদারকির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হোক নিত্যপণ্যের বাজার। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।